আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম। আমি কোডারবিট থেকে বলছি। তো আজকে আমরা দেখব কিভাবে আপনারা কোডারবিটের ই-কমার্স এপিআই ব্যবহার করতে পারেন। তো চলুন শুরু করা যাক। সো সবার আগে আপনাদের ভিজিট করতে হবে codarobit.com অ্যান্ড দেন করতে হবে রেজিস্টার। সো এখানে আপনারা আপনাদের ফুল নেম দিবেন, দেন ইমেল আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবেন। তো আমি অলরেডি রেজিস্টার করে ফেলছি, সো আমি ডিরেক্ট লগ ইন করবো। সো আমি আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। দেন আপনাদের কাছে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। দেন আপনারা কি করবেন, ক্রিয়েট নিউ অ্যাপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা ফর্ম চলে আসবে। ফর্মে আপনারা লিখবেন আপনাদের অ্যাপের নেম, দেন আপনার চাইলে ডোমেনের নাম দিতে পারেন। দেন আপনারা আপনাদের পছন্দ মতো প্যাকেজ সিলেক্ট করবেন। দেন আপনি এখান থেকে ই কমার্স সিলেক্ট করে সাবমিট করে দেবেন। ওকে, সো আমাদের অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে আর আপনার একটা অ্যাপ আইডিও পেয়ে গেছি। তো স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে। তো পেন্ডিং থাকার কারণ হলো আপনাদের আগে পেমেন্ট করতে হবে। সো আপনারা এই পে বাটনে ক্লিক করলে আপনারা এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সো বেসিক যেই প্যাকেজটা বা স্টোরেজটা আছে সেটার প্রাইস হচ্ছে 99 টাকা 1 মাসের জন্য। আপনারা চাইলে এখান থেকে আপনাদের এই প্যাকেজের যে মেয়াদ সেটা বাড়াইতে পারবেন। ওকে, তো আমি অলরেডি দুটো অ্যাপ ক্রিয়েট করে ফেলছি। সেখান থেকে আমি একটা অ্যাপ আইডি নিব এবং কপি করে আমার যে পোস্টম্যান সফটওয়্যারটা আছে সেখানে আমি আমার এই ইনভায়রনমেন্টসের ভিতরে যাব, দেন গ্লোবাল সিলেক্ট করব। দেন এখানে আমি আমার একটা ভেরিয়েবল নাম দিব, সেটা হলো অ্যাপ আন্ডারস্কোর টোকেন, অ্যান্ড দেন আমি এখানে আমার এই আইডিটা পেস্ট করে দেবো, দেন সেভ করে দেবো। ডকুমেন্টেশনে ফেরত যাবো এবং আমরা যে একটা জিনিস দেখবো সেটা হলো ভ্যালিডেশন। সো ভ্যালিডেশনের কাজ কি? আমাদের এখানে যতগুলো ক্যাটাগরি আছে বা কাস্টমারের যে ফিল্ড বা প্রোডাক্টসের ফিল্ড যেগুলো, ফর এক্সাম্পল এই ডিস্ট্রিক্ট আইডি, পুলিশ আইডি, দেন হচ্ছে ব্র্যান্ড আইডি, এগুলো কিন্তু এক কোনোটাই হলো মানে ফিক্স না যে আমাদের রিকোয়ার দিতেই হবে বা না লেবল হবে। এটা আসলে ফিক্স না, এটা সম্পূর্ণ এখতিয়ার রাখে হলো আমাদের ডেভেলপাররা, যে সে কোন ফিল্ডটাকে রিকোয়ার করবে বা কোন ফিল্ডটাকে সে না লেবেল ছেড়ে দিবে, বা কোন ফিল্ডে বা কোন ফিল্ডে বা কোন অ্যাট্রিবিউটে সে কত ক্যারেক্টার অ্যাকসেপ্ট করবে বা কত ডিজিট অ্যাকসেপ্ট করবে। এটা সম্পূর্ণ ক্ষমতা বা কন্ট্রোল বলে সেটা সম্পূর্ণ ডেভেলপারের উপরে। সেটা কী হবে, সেটা আমাদের ডকুমেন্টেশন যদি যান, দেন যেখানে হলো ভ্যালিডেশন নামে একটা অপশন আছে। সো আমি করবো কি, এখানে হলো জাস্ট খালি এই ভ্যালিডেশন এই পার্টটা হলো আমাদের এই বডিতে অ্যাড করতে হবে। সো কীভাবে, আমি যদি এক্সাম্পলও দেওয়া আছে, আমি যে এক্সাম্পলটাই কপি করি, কপি করে দেন হলো আমাদের এই এপিআই টেস্টার যেটা পোস্টম্যান, সেখানে আসলাম। আসার পরে এখানে আমি পেস্ট করে দিলাম এবং হেডার্সে যা যা লাগে সেগুলো আমি অ্যাড করে দিব। সেটা হলো এই অ্যাকসেপ্ট আর অ্যাপ মাস্টার কি। সো আমি এগুলো অ্যাড করে দিই। ওকে, সো আমাদের এখানে অ্যাকসেপ্ট আর অ্যাপ মাস্টার কি অ্যাড করা শেষ। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাপ টোকেন অ্যাড করছি। সো এই অ্যাপ টোকেনটা হলো আমরা আমাদের ইনভায়রনমেন্টসের গ্লোবালে আমরা স্টোর করছি, সেখান থেকে আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতেছি। সো আমরা এখন আমাদের বডিতে যাব। বডিতে যাওয়ার পরে আমরা এখান থেকে র সিলেক্ট করব। র সিলেক্ট করার পরে আমাদের ডকুমেন্টেশনে যে এক্সাম্পলটা দেওয়া আছে বডির ভিতরে, সেটা আমরা হুবহু নিয়ে নিব। ওকে, সো আমাদের আনইউজুয়াল ডাটা রিমুভ করা শেষ এবং আমরা কিছু ডামি ডাটা অ্যাড করছি। ফর এক্সাম্পল নেম, দেন ইমেল, দেন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, দেন কান্ট্রি আইডি, দেন কিছু এক্সটেন্ড প্রপস অ্যাড করছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে হলো নেমস রিকোয়ার্ড দিয়ে রাখছি, দেন হলো ইমেলও রিকোয়ার্ড দিয়ে রাখলাম, দেন আমি এক্সটেন্ড প্রপসটাও রিকোয়ার্ড দিয়ে রাখছি। এখন যদি আমরা এখানে সেন্ড বাটনে ক্লিক করি, তাহলে আমাদের একটা এরর দেওয়ার কথা যে দ্য এক্সটেন্ড প্রপস চেক ফিল্ড ইজ রিকোয়ার্ড। সো আমাদের এখানে চেক নামে একটা ফিল্ড অ্যাড করতে হবে, তাহলে হলো আমাদের এই ডাটাটা অ্যাকসেপ্ট হবে। সো আমি এখানে একটা চেক ফিল্ড অ্যাড করি, চেক অ্যান্ড দেন চেক অ্যাড করে দিলাম। এখন যদি আমি সেন্ড বাটনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমি চেক বাটনটা সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে দেন আবার সেন্ড বাটনে ক্লিক করলাম। দেখেন আমারটা কিন্তু এখন নিচ্ছে, কারণ আমি এখানে চেক যেই অপশনটা ছিল বা ভ্যালুটা ছিল সেটা আমি নালেবল করে দিয়েছি। তার মানে আমার চেক ভ্যালুটা সে আর নিবে না। ঠিক সেমভাবে আমি যদি এখানে আমার নেমের যে ভ্যালুটা আছে, যদিও এটা এখন হলো অলমোস্ট 6 ক্যারেক্টার, আর আমি এখানে 5 সেট করে দিচ্ছি। সো আমি যখন সেন্ড বাটনে ক্লিক করি, সো সে আমাকে এটা ইরো দিচ্ছে, দ্য নেম মাস্ট নট বি গ্রেটার দেন 5 ক্যারেক্টার্স। দ্যাট মিনস সে 5 ক্যারেক্টারের উপরে কোনো নেম নিবে না। এখন আমি যদি আমার নামটা যদি ছোটো করে দিই, 5 ক্যারেক্টার দিলাম, এখন সে ঠিকই নেবে। এই যে সে নিচ্ছে, কোনো ইরোর দিচ্ছে না। সো হ্যাঁ, আপনি ভ্যালিডেশনের সাহায্যে চাইলে আপনি অনেক কিছুই কন্ট্রোল করতে পারবেন। ফর এক্সাম্পল আপনার এই ইমেলটাকে রিকোয়ার করতে পারবেন, বা ইমেলের যে ক্যারেক্টার সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, বা আপনার এক্সটেন্ড প্রপসে কোন কোন ভ্যালু থাকতে হবে মাস্ট, সেটাও আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। কোনো ফিক্সড স্ট্রাকচার না, সম্পূর্ণ স্ট্রাকচারটা আমাদের ডেভেলপারের হাতে। সো হ্যাঁ,
সো এটা দিয়ে আপনারা চাইলে যে কোনো একটা অ্যাট্রিবিউটকে আপনারা লক করতে পারেন, আই মিন যে রিকার্ড করতে পারেন। দেন হলো ক্যারেক্টার সেট করতে পারেন বা নালেবল করতে পারেন, বা কোনো একটা ভ্যালু যেটা যদি এক্সপেক্ট করেন যেটা থাকতেই হবে, তাহলে সেখানে আপনি এক্সটেন্ড প্রপসে এটা সেট করতে পারবেন।